নমস্কার, শুভরাত্রির আরো একটি সরাসরি আয়োজনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা যারা প্রতি রাতে আমাদের এই আয়োজনে যুক্ত হন, আপনারা জানেন আমরা এক এক দিন এক একটি বিষয় নিয়ে এক একটি ভাবনা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলি। আজও তাই। আজ যে বিষয়টি নিয়ে কথা বলবো, এই বিষয়টি আমাদের রাজ্যের নিরিখে ইতিমধ্যেই প্রাসঙ্গিক হয়ে উঠছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের রাজ্যের বিভিন্ন জায়গায় অনেক মেয়েরা, অনেক যুবতী তরুণীরা তারা বিভ্রান্ত হচ্ছেন। তাদেরকে বহু ছেলেরা বা যুবক তরুণরা মিথ্যে কথা বলছেন ধর্মের নামে, বলছেন আমি হিন্দু, দেখা যাচ্ছে তারা আদতে ধর্মে মুসলমান। কখনো ঠিক উল্টোটা, তারা এই বিষয়গুলোতে যখন জড়িয়ে পড়ছেন তখন বিপাকে। একেবারে যে উল্টোটা হয় না তাও নয়, কখনো কখনো মেয়েরা এই বিষয়গুলো নিয়ে মিথ্যে বলে। তবে ধর্ম নিয়ে প্রধানত আমরা দেখতে পাচ্ছি, অন্তত স্ট্যাটিস্টিক্যাল ডেটা বলে যে ছেলেদের ক্ষেত্রেই কিন্তু এই প্রবণতাটা বেশি, যে তারা মিথ্যে কথা বলে, ভুল কথা বলে, ধর্মের কথাটা অনুচ্চারিত রেখে কিংবা উল্টোটা বলে তারা মেয়েদের সঙ্গে একটি সম্পর্কে জড়িয়ে পড়ে, এমনকি বিয়ে পর্যন্ত বিষয়টি করা এবং তারপরে জানাজানি হওয়া এবং এলাকা থেকে, বাড়ি থেকে নানা ধরনের অশান্তি। ইতিমধ্যেই এমন একটি ভয়ঙ্কর বিষয় আমরা দেখতে পেয়েছি এবং অত্যন্ত আনন্দের সঙ্গে আজ এইটুকু বলতে হয় যে মেয়েটি রুখে দাঁড়িয়েছে। আমরা আজকের এই আয়োজন থেকে ওনাকে আমাদের আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে তিনি সাহস করে এই বিষয়টির মোকাবেলা করেছেন, নিজে রুখে দাঁড়িয়ে বিষয়টির প্রতিবাদ করেছেন এবং এতটাই করেছেন যে প্রশাসনের সাহায্য নিয়ে, পুলিশকে জানিয়ে গোটা বিষয়টি এখন একটি মোটামুটি সমাধানের দিকে এবং যিনি বা যারা করেছেন তারাও আইনের আওতায়। এই বিষয়টি নিয়ে আমরা আপনাদের সঙ্গে যখন কথা বলছি তখন ঘটনাটি একটু আপনাদের দেখাতে চাই কি হয়েছিল এবং ওই মহিলা তিনি আদতে কি বলছেন, তার অভিজ্ঞতা কি একটু শোনাবো আপনাদের। আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই আমাদের বিলোনিয়ার সহকর্মী, সহযোদ্ধা, বন্ধু সুমন বাবুকে। তিনি এই ভিডিওগুলো আমাদেরকে দিয়েছেন, তার কাছে আন্তরিক কৃতজ্ঞতা। শুনুন। বয়স কত? হ্যাঁ, 20। রাহুল রাহুল আমিন মানে কি মুসলিম? আচ্ছা, আর তুমি কোন সম্প্রদায়ের? হিন্দু সম্প্রদায়ের। কি অভিযোগ তোমার? হ্যাঁ, হিন্দু পরিচয় দিয়ে নিয়ে আইছে। কি নাম কইছিল হের? রাহুল দাস। আচ্ছা, তো ওই যে ও যে তোমার নিয়ে আইছে, এর সাথে তোমার যোগাযোগ কিভাবে? ফেসবুকে? মানে মেসেজে কথা হইতো? এর মানে কি ফেসবুক মিস মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এসবে যোগাযোগ আছিল? আচ্ছা, তো হে তোমার এই যে মুসলিম কইছে, হিন্দু কইছে, তুমি কি এর সাথে এরপরে আয়া পড়ছো কি এর সাথে সংসার করবে মনে করিয়া? আচ্ছা, তারপর কি হয়েছে? হ্যাঁ, আধার কার্ড আই কার্ড দেখছো? আচ্ছা, হ্যাঁ, হে নিয়ে আইছে। কি কই আনছে এখানে? মানে ঘর ভাড়াতে তো আনছে তোমারে, কি কই আনছে? আচ্ছা, তো তুমি যখন যখন মুসলিম হিসেবে চিহ্নিত করছো, তুমি তখন কারোর কইছো না কেন যে হে মুসলিম? কি ভাবটা কইছো না? মানে তুমি যখন জানছো যে হে মুসলিম, কিছু করার নাই, তখন আর কারোর কইছো না? আচ্ছা, তো তোমার এরপরে মানে ছিল কি চেন্নাই যাওয়ার? কেন হঠাৎ? কাজ টাজ পাইতেছে না যে? চেন্নাই কাজ করবো কেন? চেন্নাই হের কেউ আছে নাকি? কে? ভাই চেন্নাই থাকে। আচ্ছা, তো তুমি কিভাবে বুঝছো যে হে তোমার সাথে ফ্রড করতেছে? আধার কার্ড আই কার্ড দেখে বুঝছো? আচ্ছা, তো তুমি অক্ষণে কি বুঝতেছো, সব মিলাইয়া তুমি কি বুঝছো হে সম্বন্ধে? হ্যাঁ, হে একটা অপরাধী। কেন হে অপরাধী মনে হয়েছে কেন? তুমি তুমি তো ভালোবাসে আইছো হের কাছে। তারপরে হিন্দু সমাজে হিন্দু সম্প্রদায়কে দেখাইছে, মেয়ে প্রচারক, মেয়েরা সাথে কথা বলাইছে, যে যে করছে তার সাথে আমার কথা বলাইছে। আচ্ছা, তুমি থানা বাবু তোমারে হের সম্বন্ধে জানাইছে এবং ওই সকল মহিলার সাথে কথা কইছে যাদের সাথে হের আগেও সম্পর্ক ছিল? হ্যাঁ।
আচ্ছা, তারপর তুমি বুঝছো যে হে পাচারকারী। তা তুমি কি চেন্নাই যাওয়ার আছিলা? হ্যাঁ, আচ্ছা, অক্ষণে পাচারের থেকে একটা নিশ্চিত একটা পাচারের থেকে যখন অক্ষণে তুমি সেভ হইছো, তুমি এই বিষয়ে কি কইবা? আমি চাই হ্যাঁ শাস্তি পাক। হে শাস্তি পাক, হেরে তো ভালোবাসেই তুমি আইছিলা। আমার যে শুধু একটা আছে না, আমার সাথে শাস্তি না, আরেকটা মেয়ের সাথে আমার যা হয়েছে আরেকটা মেয়ের লোক এরকম হবে। আচ্ছা, মানে তুমি চাও না যে আরেকটা মেয়ের সাথে এমন হোক? না, কারণ তুমি কিন্তু ফেসবুকে পরিচয়, হোয়াটসঅ্যাপে কিংবা ইয়েতে মেসেজে পরিচয়, হেরে ভালোবাসছো, আইসো, এখন কিন্তু তুমি আবার হেরই শাস্তি চাইতেছো। তাহলে এক্ষেত্রে কি কোন রকমের তোমার উপর কোনো প্রেসার আছে? কেউ প্রেসার দিছে যে না তুমি ওর বিরুদ্ধে কও? না, তুমি কি থানার থেকে পুরো ইনফরমেশন নিছো সঠিকভাবে? আচ্ছা, তো এখন তুমি কি চাইতেছো যে অন্যদের সাথে? না হোক এরকম আমার লোকে যা হয়েছে। আর রাহুলের ইয়ে কি কইছে টাইটেল? আমি আমিন। আর যখন তোমার ফার্স্ট পরিচয় দিছে তখন টাইটেল কি কইছিল? দাস। বয়স কত? 20, হ্যাঁ, 20, 20। রাহুল রাহুল, আমি রাহুল আমিন মানে কি মুসলিম? আচ্ছা, আর তুমি কোন সম্প্রদায়ের? হিন্দু। হিন্দু সম্প্রদায়ের। কি অভিযোগ তোমার? আমার হিন্দু করে নিয়ে আইছে, পরে পরে মুসলিম। হ্যাঁ, হিন্দু বললে হিন্দু পরিচয় দিয়ে নিয়ে আইছে। হিন্দু পরিচয় দিয়ে নিয়ে আইছে, কি নাম কইছিল হের? রাহুল দাস। রাহুল দাস। আচ্ছা, তো ওই যে ও যে তোমার নিয়ে আইছে এর সাথে তোমার যোগাযোগ কিভাবে? ফেসবুক। ফেসবুকে? মানে মেসেজে কথা হইতো? এর মানে কি ফেসবুকে মিস মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এসবে যোগাযোগ আছিল? আচ্ছা, তো হে তোমার এই যে মুসলিম কইছে, হিন্দু কইছে, তুমি কি এর সাথে এরপরে আয়া পড়ছো কি এর সাথে সংসার করবে মনে করিয়া? আচ্ছা, তারপর কি হয়েছে? তারপরে মুসলিমদের দেখছি। হ্যাঁ, তারপর মুসলিমদের শুনছি আধার কার্ড আই কার্ড আধার কার্ড আই কার্ড দেখছো? আচ্ছা, এই নিয়ে হ্যাঁ, এই নিয়ে হে নিয়ে আইছে, কি কই আনছে এখানে? ঘর ভাড়া না না, ঘর ভাড়াতে তো আনছে তোমারে, কি কই আনছে? কাজের লেগে। আচ্ছা, তো তুমি শুনলেন আপনারা এই বিষয়টি, এবং এই বিষয়টি দিনের শেষে কতটা আমাদের পরিবারগুলোকে দুঃখ দিতে পারে, কষ্ট দিতে পারে, তা সহজেই অনুমেয়। আমি সুনির্দিষ্টভাবে একটি ধর্মের ক্ষেত্রে এই বিষয়টি ঘটলে দুঃখ হয় তা নয়। এই বিষয়টি যখনই হোক, যার সঙ্গেই হোক, যেমন ভাবেই হোক, কিন্তু ধর্ম এমন একটি বিষয় যা আমি আমার নিজের মতো করে উদযাপন করি, আমি নিজের মতো করে মেনে চলি। এই ধর্মকে নিয়ে মিথ্যাচার, এই ধর্মকে নিয়ে যদি কোনো ব্যভিচার কোথাও ধরা পড়ে, তাহলে আমি এবং আমার পরিবার সমানভাবে বিষয়টিতে দুঃখ পেতেই পারেন। আমাদের আজকের এই আলোচনায় আমরা যখন এই বিষয়টি নিয়ে কথা বলছি, তখন আপনারা যারা সঙ্গে রয়েছেন, আপনারা নিশ্চয়ই একমত হবেন যে এই বিষয়গুলোকে মোকাবেলা করার জন্য প্রশাসন, কখনো পুলিশ, কখনো এলাকা, কখনো গ্রাম পঞ্চায়েত, কখনো ক্লাব, কখনো কোনো প্রতিষ্ঠান, কখনো আমাদের আত্মীয় স্বজন, কখনো এমনকি আমাদের আশেপাশের এমন কোনো ব্যক্তি বা সমষ্টি যাদেরকে বললে এই বিষয়টি নিয়ে আমরা একটি সম্যক ধারণা পেতে পারি, কি করলে ভালো হয়, কোথায় গেলে ভালো হয়, এই বিষয়গুলো যারা বলতে পারেন, প্রয়োজনে আমরা তাদের সহযোগিতা নেব। কিন্তু তারপরেও মনে রাখতে হবে আমরা যাতে চট করে এমন কোনো সিদ্ধান্ত না গ্রহণ করি যেখানে আমি, আমার পরিবার, আমার ধর্ম ইত্যাদি বিষয় প্রশ্ন চিহ্নের মুখে এসে দাঁড়ায়। দেখুন, বয়স কত? 20, হ্যাঁ, 20, 20। রাহুল রাহুল, আমি রাহুল আমিন মানে কি মুসলিম? আচ্ছা, আর তুমি কোন সম্প্রদায়ের? হিন্দু। হিন্দু সম্প্রদায়ের। কি অভিযোগ তোমার? আমার হিন্দু করে নিয়ে আইছে, পরে পরে মুসলিম। হ্যাঁ, হিন্দু বললে হিন্দু পরিচয় দিয়ে নিয়ে আইছে। হিন্দু পরিচয় দিয়ে নিয়ে আইছে, কি নাম কইছিল হের? রাহুল দাস। রাহুল দাস। আচ্ছা, তো ওই যে ও যে তোমার নিয়ে আইছে এর সাথে তোমার যোগাযোগ কিভাবে? ফেসবুক। ফেসবুকে? মানে মেসেজে কথা হইতো? এর মানে কি ফেসবুকে মিস মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এসবে যোগাযোগ আছিল? আচ্ছা, তো হে তোমার এই যে মুসলিম কইছে, হিন্দু কইছে, তুমি কি এর সাথে এরপরে আয়া পড়ছো কি এর সাথে সংসার করবে মনে করিয়া? আচ্ছা, তারপর কি হয়েছে? তারপরে মুসলিমদের দেখছি। হ্যাঁ, তারপর মুসলিমদের শুনছি আধার কার্ড আই কার্ড
আধার কার্ড আই কার্ড দেখছো? আচ্ছা, এই নিয়ে হ্যাঁ, এই নিয়ে হে নিয়ে আইছে কি কই আনছে এখানে? ঘর ভাড়া না না, ঘর ভাড়াতে তো আনছে তোমারে, কি কই আনছে? কাজের লেগে। আচ্ছা, তো তুমি যখন যখন মুসলিম হিসেবে চিহ্নিত করছো, তুমি তখন কারোরে কইছো না কেন যে হে মুসলিম? কি ভাবটা কইছো না? কইছি মুখ শুনতে যা হয়েছে শুনে লাইছি, তো আর বাকি আয়া করছে আর কিছু হতো না। মানে তুমি যখন জানছো যে হে মুসলিম, কিছু করার নাই, তখন আর কারোরে কইছো না। আচ্ছা, তো তোমার এরপরে মানে ছিল কি চেন্নাই যাওয়ার? কেন হঠাৎ? কাজে কোনো কাজ টাজ পাইতেছে না, কাজ টাজ পাইতেছে না যে? তার লেগে ছিল চেন্নাই যাবো, কাজ টাজ করবো। চেন্নাই কাজ করবো কেন? চেন্নাই হের কেউ আছে নাকি? ভাই চেন্নাই থাকে। কে? ভাই ভাই চেন্নাই থাকে। আচ্ছা, তো তুমি কিভাবে বুঝছো যে হে তোমার সাথে ফ্রড করতেছে? কেসে আধার কার্ড আই কার্ড থেকে। আধার কার্ড আই কার্ড দেখে বুঝছো? আচ্ছা, তো তুমি অক্ষণে কি বুঝতেছো, সব মিলাইয়া তুমি কি বুঝছো হে সম্বন্ধে? অপরাধী। হ্যাঁ, একটা অপরাধী। হে একটা অপরাধী। কেন হে অপরাধী মনে হয়েছে কেন? তুমি তুমি তো ভালোবাসে আইছো হের কাছে। ওই যা শুনতে আসি দেখতেছি, তারপর দেখাইছে খানা করতেছি বাবুরা। তারপরে হিন্দু সমাজে এই হিন্দু তার সম্প্রদায়কে দেখাইছে, মেয়ে প্রচারক মেয়েরার সাথে কথা বলতে হয়েছে, যে যে করছে তার সাথে আমার কথা বলাইছে। আচ্ছা, তুমি থানা বাবু তোমারে হে সম্বন্ধে জানাইছে এবং ওই সকল মহিলার সাথে কথা কয়েছে যাদের সাথে হের আগেও সম্পর্ক ছিল? হ্যাঁ। আচ্ছা, তারপর তুমি বুঝছো যে হে পাচারকারী। তুমি কি চেন্নাই যাওয়ার আছিলা? হ্যাঁ। আচ্ছা, অক্ষণে পাচারের থেকে একটা নিশ্চিত একটা পাচারের থেকে যখন অক্ষণে তুমি সেভ হইছো, তুমি এই বিষয়ে কি কইবা? আমি চাই হ্যাঁ শাস্তি পাক। হে শাস্তি পাক, হেরে তো ভালোবাসেই তুমি আইছিলা। আমার যে শুধু দেখতেছি না আমার সহায় শাস্তি না, আরেকটা মেয়ের সাথে আমার যা হয়েছে আরেকটা মেয়ের লোক এরকম হবে। আচ্ছা, মানে তুমি চাও না যে আরেকটা মেয়ের সাথে এমন হোক? না, কারণ তুমি কিন্তু ফেসবুকে পরিচয়, হোয়াটসঅ্যাপে কিংবা ইয়েতে মেসেজে পরিচয়, হেরে ভালোবাসছো আইসো, এখন কিন্তু তুমি আবার হেরই শাস্তি চাইতেছো। তাহলে এক্ষেত্রে কি কোন রকমের তোমার উপর কোনো প্রেসার আছে? কেউ প্রেসার দিছে যে না তুমি ওর বিরুদ্ধে কও? তুমি কি থানার থেকে পুরো ইনফরমেশন নিছো সঠিকভাবে? আচ্ছা, তো এখন তুমি কি চাইতেছো যে অন্যদের সাথে? না হোক এরকম আমার লোকের যা হয়েছে। আর রাহুলের ইয়ে কি কইছো টাইটেল? আমি আমিন। আর যখন তোমার ফার্স্ট পরিচয় দিছে তখন টাইটেল কি কইছিল? দাস। বয়স কত? 20 হ্যাঁ, 20। রাহুল রাহুল? আমি রাহুল আমিন মানে কি মুসলিম? আচ্ছা, আর তুমি কোন সম্প্রদায়ের? হিন্দু। হিন্দু সম্প্রদায়ের। কি অভিযোগ তোমার? আমার হিন্দু করে নিয়ে আইছে, পরে পরে মুসলিম। হ্যাঁ, হিন্দু বললে হিন্দু পরিচয় দিয়ে নিয়ে আইছে। হিন্দু পরিচয় দিয়ে নিয়ে আইছে। কি নাম কইছিল হের? রাহুল দাস। রাহুল দাস। আচ্ছা, তো ওই যে ও যে তোমার নিয়ে আইছে এর সাথে তোমার যোগাযোগ কিভাবে? ফেসবুক। ফেসবুকে? মানে মেসেজে কথা হইতো? এর মানে কি ফেসবুকে মিস মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এসবে যোগাযোগ আছিল? আচ্ছা, তো হে তোমার এই যে মুসলিম কইছে, হিন্দু কইছে, তুমি কি এর সাথে এরপরে আয়া পড়ছো কি এর সাথে সংসার করবে মনে করিয়া? আচ্ছা, তারপর কি হয়েছে? তারপরে মুসলিমদের হ্যাঁ, তারপর মুসলিমদের শুনছি আধার কার্ড আই কার্ড আধার কার্ড আই কার্ড দেখছো? আচ্ছা, হ্যাঁ, এই নিয়ে হে নিয়ে আইছে কি কই আনছে এখানে? ঘর ভাড়া না না, ঘর ভাড়াতে তো আনছে তোমারে, কি কই আনছে? কাজের লেগে। আচ্ছা, তো তুমি যখন যখন মুসলিম হিসেবে চিহ্নিত করছো, তুমি তখন কারোরে কইছো না কেন যে হে মুসলিম? কি ভাবটা কইছো না? কইছি মুখ শুনতে যা হয়েছে শুনে লাইছি, তো আর বাকি আয়া করছে আর কিছু হতো না। মানে তুমি যখন জানছো যে হে মুসলিম, কিছু করার নাই, তখন আর কারোরে কইছো না। আচ্ছা, তো তোমার এরপরে মানে ছিল কি চেন্নাই যাওয়ার? কেন হঠাৎ? কাজে কোনো কাজ টাজ পাইতেছে না, কাজ টাজ পাইতেছে না যে? তার লেগে ছিল চেন্নাই যাবো, কাজ টাজ করবো। চেন্নাই কাজ করবো কেন? চেন্নাই হের কেউ আছে নাকি? ভাই চেন্নাই থাকে। কে? ভাই ভাই চেন্নাই থাকে। আচ্ছা, তো তুমি কিভাবে বন্ধু বুঝছো আছেন যে সঙ্গে, হে একটু তোমার কথা সাথে বলি। ফ্রড কে আছেন? করতেছে? নমস্কার।
পরিচয় দিয়ে একটা মেয়েকে, মুসলিম ছেলে হিন্দু পরিচয় দিয়ে একটা হিন্দু মেয়ের সঙ্গে সম্পর্ক গঠন করা হয়েছে। হিন্দু ছেলে বলে, মেয়েটা হিন্দু বলে আজকাল তার সঙ্গে ভালোবাসা অবশ্যই থাকতে পারে। শেষ পর্যন্ত দেখা গেল যে সে পরিচয় সঠিকভাবে, মেয়েটা শিক্ষাগত যোগ্যতা কি আছে জানি না, মেয়েটা শিক্ষাগত যোগ্যতা কি আছে জানি না, কিন্তু তার মধ্যে বোঝা গেছে মেয়েটা একটু চতুর। সে বুঝতে পারছে ছেলেটা মুসলমান কাগজপত্র অনুসারে। অর্থাৎ মানে এই ছেলেটা প্রচারকারী, মেয়েটাকে যে কোনো প্রান্তে বিক্রি করতে পারে। এরকম একটা ছেলেটার ভাবনা ছিল, থাকতেও পারে। অতএব কারণে আমি মনে করি সে এখনো বয়স, ছেলেটার বয়স এখনো বেশি এমন একটা কিছু না, আরো অনেক বয়স বাকি নিয়ে গেছে। আমার মনে হয় ছেলেটাকে, এই যে মেয়েটার হাতে যখন নাকি এই ছেলেটা ধরা পড়ছে, আমার মনে হয় আইনগত ভাবে তাকে প্রশাসনিক দপ্তরের হাতে যখন গেছে, তার কঠোর একটা শাস্তি দেওয়ার দরকার। এসব লোকে যেন যে মনে হয় তাদেরকে অন্তত 2-10 বছরের জেল রাখা দরকার। বয়স হবে ছেলেটার 20 বছর বয়স, এরকম আরো এখন দিন তাদের পয়সা দিয়ে আরো অনেক কিছু করতে পারে। আজকে এই মেয়েটা আগে তো অনেক কিছু করতে পারে, বাকিটা তো আমার নাই, এই মেয়েটার হাতে ধরা পড়ে গেছে। কিন্তু ছেলেটা সঠিক না, যেহেতু মুসলিম, সঠিক হয়ে গেলে আরো এরকম প্রচার করতে পারে বা করেও আসছে। অনেক ধন্যবাদ, আন্তরিক কৃতজ্ঞতা, আপনি আমাদের সঙ্গে আছেন। আমাদের আজকের এই আলোচনায় আমরা এই বিষয়টি নিয়েই কথা বলতে চাইছি যে যাবতীয় ঘটনাগুলোতে আমাদের আসলে প্রথমে কি করণীয় এবং আমরা কিভাবে এই জিনিসগুলোর মোকাবেলা করতে পারি। আমার মনে হয় আমরা প্রত্যেকে দিকে দিকে হেল্পলাইন নম্বরগুলোকে রাখা, নিজেদের এলাকার কিছু কিছু নম্বর নিজেদের মোবাইলে সেভ করে রাখা, থানার নম্বরটি রাখা এবং প্রতারণার ফাঁদে পড়লে বা কেউ যদি পড়েন তাদেরকে সহযোগিতা করার ইচ্ছে বা মনোবাসনা আমাদের মধ্যে থাকতে হবে এবং কখন কোথায় কিভাবে এই বিষয়গুলো ঘটছে সেই সব বিষয়ের সম্যক ধারণা রাখা, নিজেদের সামাজিক মাধ্যমগুলোকে একটু ব্যবহার করা, সব মিলিয়ে আমরা পারি, আমরা চাইলে এ যাবতীয় অনেক ঘটনা নিজেরাই হয়তোবা সামাল দিতে পারি। দেখুন, বয়স কত? হ্যাঁ, 20। রাহুল রাহুল আমিন মানে কি মুসলিম? আচ্ছা, আর তুমি কোন সম্প্রদায়ের? হিন্দু সম্প্রদায়ের। কি অভিযোগ তোমার? আমার হিন্দু করে নিয়ে আসছে, মুসলিম। হ্যাঁ, হিন্দু বললে হিন্দু পরিচয় দিয়ে নিয়ে আসছে। হিন্দু পরিচয় দিয়ে নিয়ে আসছে। কি নাম কইছিল এর? রাহুল দাস। রাহুল দাস। আচ্ছা, তো ওই যে ও যে তোমার নিয়ে আসছে, এর সাথে তোমার যোগাযোগ কিভাবে? ফেসবুকে? মানে মেসেজে কথা হইতো? এর মানে কি ফেসবুকে মিস মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এসবে যোগাযোগ আছিল? আচ্ছা, তো হে তোমার এই যে মুসলিম কইছে, হিন্দু কইছে, তুমি কি এর সাথে এরপরে আয়া পড়ছো কি এর সাথে সংসার করবে মনে করিয়া? আচ্ছা, তারপর কি হয়েছে? হ্যাঁ, আধার কার্ড আই কার্ড দেখছো? আচ্ছা, হ্যাঁ, হে নিয়ে আইছে। কি কই আনছে এখানে? মানে ঘর ভাড়াতে তো আনছে তোমারে, কি কই আনছে? আচ্ছা, তো তুমি যখন হে যখন মুসলিম হিসেবে চিহ্নিত করছো, তুমি তখন কারোরে কইছো না কেন যে হে মুসলিম? কি ভাবটা কইছো না? মানে তুমি যখন জানছো যে হে মুসলিম, কিছু করার নাই, তখন আর কারোরে কইছো না? আচ্ছা, তো তোমার এরপরে মানে ছিল কি চেন্নাই যাওয়ার? কেন হঠাৎ? কাজ টাজ পাইতেছে না যে? চেন্নাই কাজ করবো কেন? চেন্নাই এর কেউ আছে নাকি? কে? ভাই চেন্নাই থাকে। আচ্ছা, তো তুমি কিভাবে বুঝছো যে হে তোমার সাথে ফ্রড করতেছে? আধার কার্ড আই কার্ড দেখে বুঝছো? আচ্ছা, তো তুমি অক্ষণে কি বুঝতেছো? সব মিলে তুমি কি বুঝছো হে সম্বন্ধে? হ্যাঁ, হে একটা অপরাধী। কেন হে অপরাধী মনে হয়েছে কেন? তুমি তো ভালোবাসে আইছো এর কাছে।
তারপরে হিন্দু সমাজে এই হিন্দু তার সম্পর্কে দেখাইছে, মেয়ে প্রচারও, মেয়েরার সাথে কথা বলতে হয়েছে, যে করছে তার সাথে আমার কথা বলাইছে। আচ্ছা, তুমি থানা বাবু তোমারে হে সম্বন্ধে জানাইছে এবং ওই সকল মহিলার সাথে কথা কয়েছে যাদের সাথে হের আগেও সম্পর্ক ছিল। হ্যাঁ। আচ্ছা, তারপর তুমি বুঝছো যে হে পাচারকারী। তা তুমি কি চেন্নাই যাওয়ার আছিলা? হ্যাঁ। আচ্ছা, অক্ষণে পাচারের থেকে একটা নিশ্চিত একটা পাচারের থেকে যখন অক্ষণে তুমি সেভ হইছো, তুমি এই বিষয়ে কি কইবা? আমি চাই হ্যাঁ শাস্তি পাক। হে শাস্তি পাক, হেরে তো ভালোবাসেই তুমি আইছিলা। আমার যে শুধু একটা আছে না, আমার সাথে শাস্তি না, আরেকটা মেয়ের সাথে আমার যা হয়েছে আরেকটা মেয়ের লোক এরকম হবে। আচ্ছা, মানে তুমি চাও না যে আরেকটা মেয়ের সাথে এমন হোক? না, কারণ তুমি কিন্তু ফেসবুকে পরিচয়, হোয়াটসঅ্যাপে কিংবা ইয়েতে মেসেজে পরিচয়, হেরে ভালোবাসছো, আইসো, এখন কিন্তু তুমি আবার হেরে শাস্তি চাইতেছো। তাহলে এক্ষেত্রে কি কোন রকমের তোমার উপর কোনো প্রেশার আছে? কেউ প্রেশার দিছে যে না তুমি ওর বিরুদ্ধে কও? না। তুমি কি থানার থেকে পুরো ইনফরমেশন নিছো সঠিকভাবে? আচ্ছা, তো এখন তুমি কি চাইতেছো যে অন্যদের সাথে? না হোক এরকম আমার লোকে যা হচ্ছে। আর রাহুলের ইয়ে কি কইছো টাইটেল? আমি আমিন। আর যখন তোমার ফার্স্ট পরিচয় দিছে তখন টাইটেল কি কইছিল? দাস। বয়স কত? হ্যাঁ, 20। রাহুল রাহুল আমিন মানে কি মুসলিম? আচ্ছা, আর তুমি কোন সম্প্রদায়ের? হিন্দু সম্প্রদায়ের। কি অভিযোগ তোমার? আমার হিন্দু করে নিয়ে আসছে, পরে মুসলিম। হ্যাঁ, হিন্দু বললে হিন্দু পরিচয় দিয়ে নিয়ে আসছে। হিন্দু পরিচয় দিয়ে নিয়ে আইছে। কি নাম কইছিল হের? রাহুল দাস। রাহুল দাস। আচ্ছা, তো ওই যে ও যে তোমার নিয়ে আসছে এর সাথে তোমার যোগাযোগ কিভাবে? ফেসবুকে? মানে মেসেজে কথা হইতো? এর মানে কি ফেসবুকে মিস মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এসবে যোগাযোগ আছিল? আচ্ছা, তো হে তোমার এই যে মুসলিম কইছে, হিন্দু কইছে, তুমি কি এর সাথে এরপরে আয়া পড়ছো কি এর সাথে সংসার করবে মনে করিয়া? আচ্ছা, তারপর কি হয়েছে? তারপরে মুসলিমদের হ্যাঁ, তারপর মুসলিমদের শুনছি আধার কার্ড আই কার্ড আধার কার্ড আই কার্ড দেখছো? আচ্ছা, হ্যাঁ, এই নিয়ে আসছে হে নিয়ে আইছে। কি কই আনছে এখানে? ঘর ভাড়া না না, ঘর ভাড়াতে তো আনছে তোমারে, কি কই আনছে? কাজের লেগে। আচ্ছা, তো তুমি যখন হে যখন মুসলিম হিসেবে চিহ্নিত করছো, তুমি তখন কারোরে কইছো না কেন যে হে মুসলিম? কি ভাবটা কইছো না? কইছি শুনছি যা হয়েছে শুনে লাগছে, তো আর আয়া করছে আর কিছু হতো না। মানে তুমি যখন জানছো যে হে মুসলিম, কিছু করার নাই, তখন আর কারোর কইছো না? আচ্ছা, তো তোমার এরপরে মানে ছিল কি চেন্নাই যাওয়ার? কেন হঠাৎ? কাজে কোনো কাজ টাজ পাইতেছে না, কাজ টাজ পাইতেছে না যে? তার লেগে কইছিল চেন্নাই যাইবো, কাজ টাজ করবো। চেন্নাই কাজ করবো কেন? চেন্নাই হের কেউ আছে নাকি? ভাই চেন্নাই থাকে। কে? ভাই। ভাই চেন্নাই থাকে। আচ্ছা, তো তুমি কিভাবে বুঝছো যে হে তোমার সাথে ফ্রড করতেছে? আধার কার্ড আই কার্ড আধার কার্ড আই কার্ড দেখে বুঝছো? আচ্ছা, তো তুমি অক্ষণে কি বুঝতেছো? সব মিলে তুমি কি বুঝছো হে সম্বন্ধে? অপরাধী। হ্যাঁ, একটা অপরাধী। হে একটা অপরাধী। কেন হে অপরাধী মনে হয়েছে কেন? তুমি তো ভালোবাসে আইছো হের কাছে। সব যা শুনতেছি দেখতেছি, তারপর দেখাইছে থানার ওসি বাবুরা, তারপরে হিন্দু সমাজে এই হিন্দু তার সম্পর্কে দেখাইছে, মেয়ে প্রচারও, মেয়েরার সাথে কথা বলতে হয়েছে, যে করছে তার সাথে আমার কথা বলাইছে। আচ্ছা, তুমি থানা বাবু তোমারে হে সম্বন্ধে জানাইছে এবং ওই সকল মহিলার সাথে কথা কয়েছে যাদের সাথে হের আগেও সম্পর্ক ছিল। হ্যাঁ। আচ্ছা, তারপর তুমি বুঝছো যে হে পাচারকারী। তা তুমি কি চেন্নাই যাওয়ার আছিলা? হ্যাঁ। আচ্ছা, অক্ষণে পাচারের থেকে একটা নিশ্চিত একটা পাচারের থেকে যখন অক্ষণে তুমি সেভ হইছো। আমাদের আজকের এই আলোচনায় আপনারা যারা সামিল হয়েছেন, আপনারা ইতিমধ্যেই দেখছেন যে ধর্মের নামে রীতিমতো মিথ্যাচার এবং ধর্মের নামে একজনকে ঠিক উল্টোটা বলে জীবন তছনছ করে দেওয়ার একটি চক্র। এই বিষয়টি কিন্তু হঠাৎ করে হচ্ছে এবং সম্প্রতি আমরা দেখলাম তা নয়, বিগত বহু বছর ধরে এই প্রক্রিয়া জারি, কিন্তু সম্প্রতিকালে বেশ কিছু ঘটনা পরপর আমাদের সামনে ধরা দিচ্ছে।
আমার মনে হয় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নম্বর থেকে শুরু করে বিভিন্ন থানার নম্বরগুলো যে যেখানে আছি সেগুলো রাখা এবং প্রয়োজনে প্রত্যেকটি বিষয়কে যাচাই করে নেয়া এবং নিজের সিদ্ধান্ত নেয়ার আগে পরিবারের সঙ্গে অন্তত একবার বিষয়গুলো নিয়ে কথা বলা অত্যন্ত প্রাসঙ্গিক। দেখুন, বয়স কত? 20, হ্যাঁ, 20, 20। রাহুল রাহুল আমি রাহুল আমিন মানে কি মুসলিম? আচ্ছা, আর তুমি কোন সম্প্রদায়ের? হিন্দু। হিন্দু সম্প্রদায়ের। কি অভিযোগ তোমার? আমার হিন্দু করে নিয়ে আসছে, পরে পরে মুসলিম। হ্যাঁ, হিন্দু বললে হিন্দু পরিচয় দিয়ে নিয়ে আসছে। হিন্দু পরিচয় দিয়ে নিয়ে আসে। কি নাম কইছিল হের? রাহুল দাস। রাহুল দাস। আচ্ছা, তো ওই যে ও যে তোমার নিয়ে আসে এর সাথে তোমার যোগাযোগ কিভাবে? ফেসবুক। ফেসবুকে? মানে মেসেজে কথা হইতো? এর মানে কি ফেসবুকে মিস মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এসবে যোগাযোগ আছিল? আচ্ছা, তো হে তোমার এই যে মুসলিম কইছে, হিন্দু কইছে, তুমি কি এর সাথে এরপরে আয়া পড়ছো কি এর সাথে সংসার করবে মনে করিয়া? আচ্ছা, তারপর কি হয়েছে? তারপরে মুসলিমদের বুঝছি। হ্যাঁ, তারপর মুসলিমদের শুনছি আধার কার্ড আই কার্ড আধার কার্ড আই কার্ড দেখছো? আচ্ছা, এই নিয়ে হ্যাঁ, এই নিয়ে হে নিয়ে আইছে। কি কই আনছে এখানে? ঘর ভাড়া না না, ঘর ভাড়াতে তো আনছে তোমারে, কি কই আনছে? কাজের লেগে। আচ্ছা, তো তুমি যখন যখন মুসলিম হিসেবে চিহ্নিত করছো তুমি তখন কারোরে কইছো না কেন যে হে মুসলিম? কি ভাবটা কইছো না? খুশি শুনছি যা হয়েছে শুনে লাইছি, তো আর তো কি আয়া করছে, আর কিছু হতো না। মানে তুমি যখন জানছো যে হে মুসলিম কিছু করার নাই তখন আর কারোরে কইছো না? আচ্ছা, তো তোমার এরপরে মানে ছিল কি চেন্নাই যাওয়ার? কেন হঠাৎ? কাজে কোনো কাজ টাজ পাইতেছে না, কাজ টাজ পাইতেছে না যে? তার লেগে ছিল চেন্নাই যাবো, কাজ টাজ করবো। চেন্নাই কাজ করবো কেন? চেন্নাই হের কেউ আছে নাকি? ভাই চেন্নাই থাকে। কে? ভাই। ভাই চেন্নাই থাকে। আচ্ছা, তো তুমি কিভাবে বুঝছো যে হে তোমার সাথে ফ্রড করতেছে? কেসে আধার কার্ড আই কার্ড আধার কার্ড আই কার্ড দেখে বুঝছো? আচ্ছা, তো তুমি অক্ষণে কি বুঝতেছো? সব মিলাইয়া তুমি কি বুঝছো হে সম্বন্ধে? অপরাধী। হ্যাঁ, একটা অপরাধী। হে একটা অপরাধী। কেন হে অপরাধী মনে হয়েছে কেন? তুমি তুমি তো ভালোবাসে আইছো হের কাছে। যা শুনতেছি দেখতেছি, তারপর দেখাইছে থানা বলছি বাবুরা, তারপরে হিন্দু সমাজে এই হিন্দু সম্প্রদায় দেখাইছে, মেয়ে প্রচারও মেয়েরার সাথে কথা বলতে হয়েছে, যে দিন করছে তার সাথে আমার কথা বলাইছে। আচ্ছা, তুমি থানা বাবু তোমারে হের সম্বন্ধে জানাইছে এবং ওই সকল মহিলার সাথে কথা কয়েছে যাদের সাথে হের আগেও সম্পর্ক ছিল? হ্যাঁ। আচ্ছা, তারপর তুমি বুঝছো যে হে পাচারকারী। তুমি কি চেন্নাই যাওয়ার আছিলা? হ্যাঁ। আচ্ছা, অক্ষণে পাচারের থেকে একটা নিশ্চিত একটা পাচারের থেকে যখন অক্ষণে তুমি সেভ হইছো, তুমি এই বিষয়ে কি কইবা? আমি চাই হ্যাঁ শাস্তি পাক। হে শাস্তি পাক, হেরে তো ভালোবাসেই তুমি আইছিলা। আমার যে দেখতেছি না আমার সাথে শাস্তি না, আরেকটা মেয়ের সাথে আমার যা হয়েছে আরেকটা মেয়ের লোক এরকম হবে। আচ্ছা, মানে তুমি চাও না যে আরেকটা মেয়ের সাথে এমন হোক? কারণ তুমি কিন্তু ফেসবুকে পরিচয়, হোয়াটসঅ্যাপে কিংবা ইয়েতে মেসেজে পরিচয়, হেরে ভালোবাসছো আইসো, এখন কিন্তু তুমি আবার হেরই শাস্তি চাইতেছো। তাহলে এক্ষেত্রে কি কোন রকমের তোমার উপর কোনো প্রেশার আছে? কেউ প্রেশার দিছে যে না তুমি ওর বিরুদ্ধে কও? না। তুমি কি থানার থেকে পুরো ইনফরমেশন নিছো সঠিকভাবে? আচ্ছা, তো এখন তুমি কি চাইতেছো যে অন্যদের সাথে না হোক এরকম আমার লোকে। আমাদের আজকের এই আলোচনা আমরা শেষ করব, যেতে যেতে এই বিষয়গুলো আরো এক দুবার আপনাদের দেখাবো এবং আপনাদের প্রত্যেককে এই অনুরোধটুকুই করব, নিজেদের পরিবারে এই বিষয়গুলো নিয়ে কথা বলুন। আমরা সবাই সতেজ, সজাগ এবং সত্যি অর্থেই নিজেদের এই এক একটা সিদ্ধান্ত বুঝে নিই। ভালো থাকবেন, শুভরাত্রি। বয়স কত? 20, হ্যাঁ, 20। 20। রাহুল আমি রাহুল আমিন মানে কি মুসলিম? আচ্ছা, আর তুমি কোন সম্প্রদায়ের? হিন্দু। হিন্দু সম্প্রদায়ের। কি অভিযোগ তোমার? আমার হিন্দু করে নিয়ে আসছে, পরে পরে মুসলিম। হ্যাঁ, হিন্দু বললে হিন্দু পরিচয় দিয়ে নিয়ে আসছে।
হিন্দু পরিচয় দিয়ে নিয়ে আইছে, কি নাম কইছিল হের? রাহুল দাস। রাহুল দাস। আচ্ছা, তো ওই যে ও যে তোমার নিয়ে আইছে এর সাথে তোমার যোগাযোগ কিভাবে? ফেসবুক। ফেসবুকে? মানে মেসেজে কথা হইতো? এর মানে কি ফেসবুকে মিস মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এসবে যোগাযোগ আছিল? আচ্ছা, তো হে তোমার এই যে মুসলিম কইছে, হিন্দু কইছে, তুমি কি এর সাথে এরপরে আয়া পড়ছো কি এর সাথে সংসার করবে মনে করিয়া? আচ্ছা, তারপর কি হয়েছে? তারপরে মুসলিমদের বুঝছি। হ্যাঁ, তারপর মুসলিমদের শুনছি আধার কার্ড আই কার্ড আধার কার্ড আই কার্ড দেখছো? আচ্ছা, এই নিয়ে আইছি। হ্যাঁ, এই নিয়ে আইছি হে নিয়ে আইছে, কি কই আনছে এখানে? ঘর ভাড়া মানে ঘর ভাড়াতে তো আনছে তোমারে, কি কই আনছে? কাজের লেগে। আচ্ছা, তো তুমি যখন যখন মুসলিম হিসেবে চিহ্নিত করছো, তুমি তখন কারোরে কইছো না কেন যে হে মুসলিম? কি ভাবটা কইছো না? কইছি শুনতে যা হয়েছে শুনে লাইছি, তো আর তো কি আয়া করছে, আর কিছু হতো না। মানে তুমি যখন জানছো যে হে মুসলিম, কিছু করার নাই, তখন আর কারোর কইছো না? আচ্ছা, তো তোমার এরপরে মানে ছিল কি চেন্নাই যাওয়ার? কেন হঠাৎ? কাজে কোনো কাজ টাজ পাইতেছে না, কাজ টাজ পাইতেছে না যে? তার লেগে আমার ছিল চেন্নাই যাবো, কাজ টাজ করবো। চেন্নাই কাজ করবো কেন? চেন্নাই হের কেউ আছে নাকি? ভাই চেন্নাই থাকে। কি? ভাই। ভাই চেন্নাই থাকে। আচ্ছা, তো তুমি কিভাবে বুঝছো যে হে তোমার সাথে ফ্রড করতেছে? দেশে আধার কার্ড আই কার্ড দেখে। আধার কার্ড আই কার্ড দেখে বুঝছো? আচ্ছা, তো তুমি অক্ষণে কি বুঝতেছো, সব মিলাইয়া তুমি কি বুঝছো হে সম্বন্ধে? অপরাধী। হ্যাঁ, এ একটা অপরাধী। হে একটা অপরাধী। কেন হে অপরাধী মনে হয়েছে কেন? তুমি তো ভালোবাসে আইছো হের কাছে। ওই সব যা শুনতে আসি দেখতে আসি, তারপর দেখাইছে থানা গেছি বাবুরা। তারপরে হিন্দু সমাজে এই হিন্দু তার সম্পর্কে দেখাইছে, মেয়ে প্রচারও মেয়েরার সাথে কথা বলাইছে, যে যে করছে তার সাথে আমার কথা বলাইছে। আচ্ছা, তুমি থানা বাবু তোমারে হে সম্বন্ধে জানাইছে এবং ওই সকল মহিলার সাথে কথা কইছে যাদের সাথে হের আগেও সম্পর্ক ছিল? হ্যাঁ। আচ্ছা, তারপর তুমি বুঝছো যে হে পাচারকারী। তা তুমি কি চেন্নাই যাওয়ার আছিলা? হ্যাঁ। আচ্ছা, অক্ষণে পাচারের থেকে একটা নিশ্চিত একটা পাচারের থেকে যখন অক্ষণে তুমি সেভ হইছো, তুমি এই বিষয়ে কি কইবা? আমি চাই হ্যাঁ শাস্তি পাক। হে শাস্তি পাক, হেরে তো ভালোবাসেই তুমি আইছিলা। আমার যে দেখতে আসি না আমার সাথে শাস্তি না, আরেকটা মেয়ের সাথে আমার যা হয়েছে আরেকটা মেয়ের লোক এরকম হবে। আচ্ছা, মানে তুমি চাও না যে আরেকটা মেয়ের সাথে এমন হোক? কারণ তুমি কিন্তু ফেসবুকে পরিচয়, হোয়াটসঅ্যাপে কিংবা ইয়েতে মেসেজে পরিচয়, হেরে ভালোবাসছো আইসো, এখন কিন্তু তুমি আবার হেরই শাস্তি চাইতেছো। তাহলে এক্ষেত্রে কি কোন রকমের তোমার উপর কোনো প্রেশার আছে? কেউ প্রেশার দিছে যে না তুমি ওর বিরুদ্ধে কও? না। তুমি কি থানার থেকে পুরো ইনফরমেশন নিছো সঠিকভাবে? আচ্ছা, তো এখন তুমি কি চাইতেছো যে অন্যদের সাথে? না হোক এরকম আমার লোকে যা হয়েছে। আর রাহুলের ইয়ে কি কইছে টাইটেল? আমি আমিন। আর যখন তোমার ফার্স্ট পরিচয় দিছে তখন টাইটেল কি কইছিল? দাস। বয়স কত? 20। হ্যাঁ, 20। 20। রাহুল রাহুল? আমি। আমি রাহুল আমিন মানে কি মুসলিম? আচ্ছা, আর তুমি কোন সম্প্রদায়ের? হিন্দু। হিন্দু সম্প্রদায়ের। কি অভিযোগ তোমার? আমার হিন্দু করে নিয়ে আসছে, পরে মুসলিম। হ্যাঁ, হিন্দু বল, হিন্দু পরিচয় দিয়ে নিয়ে আসছে। হিন্দু পরিচয় দিয়ে নিয়ে আইছে, কি নাম কইছিল হের? রাহুল দাস। রাহুল দাস। আচ্ছা, তো ওই যে ও যে তোমার নিয়ে আইছে এর সাথে তোমার যোগাযোগ কিভাবে? ফেসবুক। ফেসবুকে? মানে মেসেজে কথা হইতো? এর মানে কি ফেসবুকে মিস মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এসবে যোগাযোগ আছিল? আচ্ছা, তো হে তোমার এই যে মুসলিম কইছে, হিন্দু কইছে, তুমি কি এর সাথে এরপরে আয়া পড়ছো কি এর সাথে সংসার করবে মনে করিয়া? আচ্ছা, তারপর কি হয়েছে? তারপরে মুসলিমদের বুঝছি। হ্যাঁ, তারপর মুসলিমদের শুনছি আধার কার্ড আই কার্ড আধার কার্ড আই কার্ড দেখছো? আচ্ছা, এই নিয়ে আইছি। হ্যাঁ, এই নিয়ে আইছি হে নিয়ে আইছে, কি কই আনছে এখানে? ঘর ভাড়া মানে ঘর ভাড়াতে তো আনছে তোমারে, কি কই আনছে? কাজের লেগে। আচ্ছা, তো তুমি যখন যখন মুসলিম হিসেবে চিহ্নিত করছো, তুমি তখন কারোরে কইছো না কেন যে হে মুসলিম? কি ভাবটা কইছো না? কইছি
যা হয়েছে শুনে লাইছি, তো আর তো আয়া করছে আর কিছু হইতো না। মানে তুমি যখন জানছো যে হে মুসলিম, কিছু করার নাই, তখন আর কারোর কইছো না? আচ্ছা, তো তোমার এরপরে মানে ছিল কি চেন্নাই যাওয়ার? কেন হঠাৎ? কাজে কোনো কাজ টাজ পাইতেছে না, কাজ টাজ পাইতেছে না যে? তার লেগে ছিল চেন্নাই যাবো, কাজ টাজ করবো। চেন্নাই কাজ করবো কেন? চেন্নাই হের কেউ আছে নাকি? ভাই চেন্নাই থাকে। কে? ভাই। ভাই চেন্নাই থাকে। আচ্ছা, তো তুমি কিভাবে বুঝছো যে হে তোমার সাথে ফ্রড করতেছে? দেশে আধার কার্ড আই কার্ড দেখে। আধার কার্ড আই কার্ড দেখে বুঝছো? আচ্ছা, তো তুমি অক্ষণে কি বুঝতেছো, সব মিলাইয়া তুমি কি বুঝছো হের সম্বন্ধে? অপরাধী। হ্যাঁ, একটা অপরাধী। হে একটা অপরাধী। কেন হে অপরাধী মনে হয়েছে কেন? তুমি তো ভালোবাসে আইছো হের কাছে। ওই সব যা শুনতেছি দেখতেছি, তারপর দেখাইছে থানা বলছি বাবুরা, তারপরে হিন্দু সমাজে এই হিন্দু তার সম্পর্কে দেখাইছে, মেয়ে প্রচারও, মেয়েরার সাথে কথা বলতে হয়েছে, যে যেন করছে তার সাথে আমার কথা বলাইছে। আচ্ছা, তুমি থানা বাবু তোমারে হের সম্বন্ধে জানাইছে এবং ওই সকল মহিলার সাথে কথা কইছে যাদের সাথে হের আগেও সম্পর্ক ছিল? হ্যাঁ। আচ্ছা, তারপর তুমি বুঝছো যে হে পাচারকারী। তুমি কি চেন্নাই যাওয়ার আছিলা? হ্যাঁ। আচ্ছা, অক্ষণে পাচারের থেকে একটা নিশ্চিত একটা পাচারের থেকে যখন অক্ষণে তুমি সেভ হইছো, তুমি এই বিষয়ে কি কইবা? আমি চাই হ্যাঁ শাস্তি পাক। হে শাস্তি পাক, হেরে তো ভালোবাসেই তুমি আইছিলা। আমার যে দেখতেছি না আমার সাথে শাস্তি না, আরেকটা মেয়ের সাথে আমার যা হয়েছে আরেকটা মেয়ের লোক এরকম হবে।